মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের টার্গেট করে যৌন কেলেঙ্কারির ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বিরুদ্ধে। ফলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাইজেরিয়ার ৬৩,০০০ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে মেটা। বুধবার তথ্যটি নিশ্চিত করেছে মেটা কর্তৃপক্ষও জানিয়েছে খবর রয়টার্স। জানা গেছে নাইজেরিয়ার অনলাইনে যারা প্রতারণা করে তারা ইয়াহু বয় নামে পরিচিত। মূলত দেশটির অর্থনৈতিকভাবে অভাবে থাকা ব্যক্তিরা এ কাজের সাথে জড়িত। তারা দেশটির আর্থিক সচ্ছল ব্যক্তিদের বেশি মুনাফা দেওয়ার কথা বলে বিনিয়োগের আহ্বান জানিয়ে থাকেন। মেটা তাদের এক বিবৃতিতে জানিয়েছে ইনস্টাগ্রামে ৬৩,০০০ অ্যাকাউন্ট বন্ধ সহ ৭,২০০ ফেসবুক পেজও বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এসব ফেসবুক পেজ থেকে প্রতারণা করা হতো। নাইজেরিয়ার যেসব ব্যক্তির ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া হয়েছে এসব ব্যক্তিরা কাউকে টার্গেট করে অনেক সময় ভুয়া ছবি পাঠাতো। যতক্ষণ পর্যন্ত তারা অর্থ পেত ততক্ষণ পর্যন্ত ওইসব ব্যক্তিদের হয়রানি করত। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেন সেন্টারকে মেটা জানিয়েছে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের টার্গেট করে প্রতারকরা ব্যর্থ হয়েছে। পরবর্তীতে তারা উঠতি বয়সী ব্যক্তিদেরও টার্গেট করে। মেটা আরও জানিয়েছে এ ধরনের কার্যক্রম বন্ধে এবারে প্রথম কার্যক্রম গ্রহণ করা হয়নি, বরং বিষয়টি সম্পর্কে সচেতন করতে তারা এটি প্রকাশ্যে এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটার উপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের একাধিক সংস্থা বিভিন্ন অভিযোগ এনেছে, যার মধ্যে রয়েছে শিশুদের যৌন হয়রানির ঘটনা। যদিও ফেসবুক বরাবরই শিশুদের যৌন হয়রানির বিষয়টি অস্বীকার করে আসছে। রাজু আহমেদ, বার্তা 24।